হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের সাথে নতুন একটা উম, উম, কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এই যে বাথরুমের ফ্রেম হচ্ছে, এটা জেড ব্ল্যাক না, এটা গ্যালাক্সি দিয়ে ফ্রেম হচ্ছে, পালিশ হচ্ছে, ওই পাশেও পালিশ করছিলাম আমি। তাই এই যে এই ফ্রেমটা পুরোপুরি হবে। তা চলো, এখন এই যে মাল কাটা আছে, এই মাল পালিশ হচ্ছে, এইগুলো পালিশ হয়ে গেছে, এইগুলো পালিশ করতে বাকি। পালিশ করার পরে এই যে লাগাচ্ছি, অ্যাডিসিভ দিয়ে লাগাচ্ছি। এটা গ্রেড 4 দিয়ে লাগাচ্ছি, সরি গ্রেড 3 ওইটা। দুটো তিনটে দাঁড় করানো হয়ে গেছে এই যে। আর এইটা দাঁড় করালে ফ্রেমটা পুরো কমপ্লিট, বাইরের সাইডটা বাকি থাকবে। এটাই যে দাঁড় করাচ্ছি অ্যাডিসিভ দিয়ে। তা আমাদের কাজটা কেমন লাগে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর পেজটাকে ফলো করো। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। এত ভালো ভালো ভিডিও দিচ্ছি, এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের জন্য এই ভিডিওটা করছি। তা দেখো ফাইনাল লুকটা বলো যে কেমন হয়েছে। এই যে চারি সাইডে পল কাটা, এটা অনেকেই জানে না পল জিনিসটা কি। এই যে পল কেটে এটা এর উপর দিয়ে দাঁড় করানো, পুরো এক মাপের, কোনো 19-20 নেই। এদের নিচেও যা আছে উপরেও তা আছে, চারি সাইডে তাই আছে। তা ফ্রেমটা তৈরি হওয়ার পরে কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে যেও। ভালো লাগলে পেজটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো। বা এবার ভিতরের সাইড দেখো, বাথরুমের ভিতরের সাইড এটা। এই জায়গায় এসে, এই যে খাট দেখছো, এই জায়গায় এসে পাল্লাটা, এই ফ্রেমটা হবে, দরজার ফ্রেমটা হবে এই জায়গায়। ফ্রেম তো আমি করে দিয়েছি, এবার পাল্লাটা ওর স্ক্রু দিয়ে ওটাতে জাম হবে ডাইরেক্ট। আর কোনো ফ্রেম করা লাগবে না। ফাইবারের রোগ যেটা পারবে সেটাই জাম করবে, অসুবিধা নেই। এতে যে কোনো জিনিস জাম করতে পারে, এতটাই এতে টাইট হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।